আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো আমার সেই ঝাল গাছের কিছু ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন থুকাই থুকাই ঝাল ধরেছে, দেখতে পাচ্ছেন গাছটা এটা কিন্তু ছোট গাছ। আবার আপনাদের দেখাবো বড় গাছ। কে জানি বলছিলেন যে গাছ বড় হয় না, এই যে গাছ দেখেন। আপনাদের আরও দেখাবো আমার সিরিয়ালে যে গাছ আছে। এর ঠেই নেই, আমার ঝাল গাছের ঠেই নেই। এই দেখেন ঝাল গাছ দেখেন, আমার মাথা ছাড়াই গেছে, বনের মধ্যে দিয়া তো বহুত লতাই গেছে, তার কারণে আমার ঠেই নেই ঝাল গাছ। নিম্নে এই ঝাল গাছটা আছে ধরেন 8 ফুট 9 ফুট ঝাল গাছ, এইটে 9 ফুট উচ্চতা। আবার আপনাদের দেখাবো আমি ঝালের যে বীজ রাখছিলাম, সম্পূর্ণ না দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না। এই দেখেন আমি পাকা ঝালের বীজ রাখছিলাম, দেখেন আপনাদের দেখাবো। এই যে দুটো বীজ, এই ঝালের দুটো বীজ রাখছিলাম। গাছ দেখেছেন, এই ঝাল গাছ লতা লতায় বেড়াই। দেখেন ঝাল গাছ আমার মাথা ছাড়াই গেছে। আপনাদের বলছিলাম, আপনারা বিশ্বাস করেননি। আপনাদের আরও দেখাবো ঝাল গাছ। এই যে লতা ভেঙে থিয়ে গেছে, তাহলে এত ইচ্ছা করে ভেঙে থিয়ে গেছে। দেখেন কাকা, এই দেখেন সব ভেঙে থিয়ে গেছে কাকা। এইটা আমার এইটাও আমার ঠেই নেই, দেখেন ভেঙে থিয়ে গেছে। তাহলে মানে আপনাদের কি বলে আমি বুঝাবো ভাই। এই জায়গাটা কিন্তু আমার না ভাই, আমি সরকারি জায়গায় থাকি। তা আমি এই যে গাছগাছালি যাই লাগাই ভাই, আমার খুব গাছগাছালি হয়। আমি গাছগাছালি আমি খুব ভালো যত্ন করি, তার কারণে দেখেন আমি সরকারি জায়গায় থাকি। তা আমার পরে যে এত অত্যাচার করতেছে ভাই, তা সে কথা আর বইলে আপনাদের বুঝাতে পারবো না। এই ঝাল গাছটা এইটাও প্রায় 6-7 ফুট ঝাল গাছ, সেটাও ভেঙে থিয়ে গেছে। দেখেন এই যে এই লতাটা প্রায় 10 ফুট হবে, এই লতাটা এটাও ভেঙে থিয়ে গেছে। মানে আমার পথে যে এরকম অত্যাচার করতেছে আমার, আমি এই সরকারি জায়গায় ভাই থাকি। আমার বাপের সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি। তো মানে আমার উঠোই দেওয়ার জন্য যে এত চেষ্টা চালাচ্ছে এরা, যে জায়গাটা আয়ত্ত করে নিয়ে খাবে, এর কারণে আমার পরে এত অত্যাচার করতেছে। তা আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দেবেন, যে আজকে আমি সরকারি জায়গায় থাকি বলে যে আমার পরে এত অত্যাচার করবে, এরকম সহ্য কিন্তু মেনে নেবো না। আর আমার পরে যদি এরকম করে কিন্তু আমি কিন্তু বাধ্য হব, আমি কিন্তু এরকম অত্যাচার করার জন্য। ইনশাল্লাহ মাথায় রাখবেন।